কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, কাব তুমি একটু আমাকে উত্তর দাও, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবথেকে দামি আয়াত কোনটা? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, কাব আরে বলো না একটু, আমার শুনতে মন চায়, আমি জানি তুমি এই আয়াত সম্পর্কে জানো, একটু বলো না কোরআনের সবথেকে দামি আয়াত কোনটা? আ'যামু আয়াতি ফিল কুরআনিল কারীম। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আ'যামু আয়াতি ফিল কুরআনিল কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আল্লাহ দিয়েছেন সব থেকে উত্তম, সব থেকে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতুল কুরসির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আয়াতুল কুরসি যদি কেউ একবার পাঠ করে, বিশ্বনবী বলছেন, মান ক্বরা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতি মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি লিল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করি, তাহলে বিশ্বনবী বলছেন লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। অর্থাৎ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে দাখিল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতুল কুরসি রয়েছে সূরা আল বাকারায়। সূরার যেন নাম কি? এত আস্তে বললে হবে না। সূরার নাম কি? বাকারা। কোরআনের প্রথম সূরা, শ্রেণী বিন্যাস্ততার দিক থেকে এটা কোরআনের প্রথম সূরা, প্রথম দিকে আছে। তো বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? বলেন গাভী। এখন প্রশ্ন করবেন, হুজুর এত শত সূরা থাকতে গরু নামক সূরা দিয়ে কেন শুরু হলো? প্রশ্ন আছে না নাই? আচ্ছা। সম্মানিত হাজিরিন, শ্রেণীবিন্যাস্ততার দিক থেকে সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। নাম কি? আমরা সবাই কম বেশি জানি। আর নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ যেন কি? মানুষ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝে নিতে হবে, কোরআনের শুরু হলো গাভী নামক সূরা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, বান্দারে, যে সমস্ত বান্দাগুলো গরু মার্কা চাল চলনের, যে সমস্ত বান্দাগুলো হালাল হারাম বুঝে না, সুদ ঘুষ বুঝে না, শুধু দেন আনি খাই, দেও আনি খাই, এই সমস্ত গরু মার্কা ছাগল মার্কা মানুষগুলো কোরআনুল কারীমের শুরুতে গরু হয়ে ঢুকবে আর নাচ দিয়ে মানুষ হয়ে কোরআন থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ।